ইউ আর ওয়াচিং অঙ্কিতা ছোট রাঁধুনির কিচেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজ আমি বানাবো পাবদা মাছের ঝাল, একটা অন্যরকম রেসিপি। তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাবদা মাছ মাঝারি সাইজে। আর এই মাছটা একটু কড়া করে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আমি, এই 5 মিনিটের মতন রেখে তো আমি ভালো মতন করে নিয়েছিলাম। এরপরে ভালো করে কড়া করে মাছগুলো ভাজা হয়ে গিয়ে তুলে নেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে টমেটো, লঙ্কা আর জিরে, সাদা জিরে ভালো করে বেটে আর আদা তার সাথে ভালো করে বেটে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। এই যে মশলাটাকে ভালো করে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে ভালো করে একটু মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। জল দিয়ে একটু ভালো করে কষে তেল ছেড়ে দিলে আমি তারপরে দিয়ে দেবো পাবদা মাছটা। তেল ছাড়তে শুরু করে দিলে আমি দেবো পাবদা মাছটা। তো দেখতে থাকো, আর আমাকে প্লিজ প্লিজ করে কমেন্ট করে দিও, লাইক করো। তোমরা দেখে চলে যাও, কেউ লাইক কমেন্ট করো না, খুবই খারাপ করো এই জিনিসটা। এখন দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আমি। মশলাটা জল দিয়ে ভালো করে কষাচ্ছি। তেল একটু একটু ছাড়তে শুরু করলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই রান্নাটা একটু কড়া করে না ভাজা হলে ভালো লাগে না ঠিক। একটু কড়া করে এই রান্নাটা একবার করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। এই পাবদা মাছ এমনিতে তোমার একটুখানি হালকা ভেজে সর্ষে দিয়ে করলে বা একটুখানি হালকা করে ভেজে পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে, কিন্তু এইভাবে একবার নিরামিষ পদ্ধতিতে করে দেখো, একটু কড়া করে ভেজে একটু টক ঝাল মিষ্টি দিয়ে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আমার রান্নাঘরের অগোছালো অবস্থা। এই যে আবার একটু জল দিয়ে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ভেজেছি, তো ভালো করে কুড়মুড়ে দেখতেই পাচ্ছ। এরপরেও একটুখানি ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নেবো, যাতে মাছটা একটু নরম হয়, খেতে আরও বেশি ভালো লাগে। তো তার জন্য এবার মাছগুলো উল্টে পাল্টে একটু জলের মধ্যে এবার ফুটিয়ে নেব আমি। তা এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল যদি আমার একটু কম মনে হয় তাহলে আমি যাতে লঙ্কাটা ডলে খেতে পারি তার জন্য। দেখো মাছগুলো ভালোভাবে তোমার ঝোলটা টেনে নিয়েছে আর ভীষণভাবে নরম হয়েছে। কড়া মাছ ভাজা তবুও নরম হয়েছে। দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমার ভিডিওতে আমি জানি না, কিন্তু খাওয়ার সময় ভীষণ টেস্টি লেগেছে খেতে, বিশ্বাস করো। এই যে দেখো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে তোমরা অনেকে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি ধনেপাতা দিইনি। প্রত্যেকটা রান্নায় যদি ধনেপাতা দিয়ে আমার ভালো লাগে না। এই রান্নাটা ধনেপাতা ছাড়া করে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে।